হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আজকে তোমাদের বলতে চলেছি যে এই যে আমি পুরো যে ট্যাঙ্কটা সেট আপ করেছি তা কত কি খরচাপাতি পড়েছে সেই বিষয়ে তোমাদের সাথে একটা পুরো এস্টিমেট দেব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো আজকের ভিডিও আমি এখানেই শুরু করলাম। প্রথমে বলি যে ট্যাঙ্কটা যেটা আমার আগের যে ট্যাঙ্কটা ছিল ওই ট্যাঙ্কটা খরচাপাতি আমি বলবো না, আমি এই ট্যাঙ্কটা থেকেই শুরু করব। ওই ট্যাঙ্কটা তো তোমরা যদি আমার লং ভিডিওতে দেখে থাকো, আমি যখন এই ট্যাঙ্কটা সেট আপ করেছিলাম তার আগে কিন্তু আমার যে পুরনো যে ছোটো ট্যাঙ্কটা ছিল 2.5 ফুটের, সেই ট্যাঙ্কটা কিন্তু পিছন থেকে যেহেতু ব্রেক করে যায়, গ্লাসটা পিছন থেকে পুরোই ফেটে যায় কেন জানি না। যেহেতু কাজটাও পাতলা ছিল, ওটা কত 4 mm না 4.5 mm গ্লাস ছিল। তা ওই ট্যাঙ্কটা আমার অনেক বছরই টিকেছে। আমার ফ্লাওয়ার হর্ন যখন ছিল তখন থেকে ওই ট্যাঙ্কটা রয়েছে। তারপরে তো আরও মিনিমাম 5-6 বছর হয়ে গেছিলো সেই 2.5 ফিটের ট্যাঙ্কটা। তারপরে ওটার গ্লাসটা পিছনে ভেঙে যায়। তারপরে তো আমি এই ট্যাঙ্কটা নতুন নিয়ে আসি। তোমরা তো দেখেই থাকবে ভিডিওটা, যদি তোমরা না দেখে থাকো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু গিয়ে দেখে নিও। বলি যে এই ট্যাঙ্কটা আসলে একটা আমি অ্যাকুরিয়ামের দোকান থেকেই নিয়েছি, সেই দোকানটা কিনা এই গত 6-7 মাস আগে বন্ধ হয়ে গেছে। আসলে এই ট্যাঙ্কটা ওদের দোকানেরই ট্যাঙ্ক ছিল, রেডিমেড ট্যাঙ্ক। আমি কিন্তু যেদিন ট্যাঙ্কটা ভেঙে যায় সেদিনই গিয়ে ওদের সাথে কথাবার্তা বলে আসি। যেহেতু বাড়ির মধ্যেই দোকান, বাড়ির মধ্যে সামনে দোকান, সুতরাং ওরা কিন্তু কম পয়সায় এই ট্যাঙ্কটা আমাকে দিয়ে দেয়। ও আমার দিয়ে দাম নিয়েছে এই ট্যাঙ্কটার হচ্ছে 1200 টাকা। তা 1200 টাকা হচ্ছে এই ট্যাঙ্কটার দাম। তা টেবিলটা তো আগেই ছিল, টেবিলটা নিয়ে কোনো চাপ নেই। এটা নর্মাল ঘরেরই টেবিল ছিল, এটার মধ্যেই অ্যাকুরিয়ামটা বসানো। আর তারপরে আমি কিন্তু যেদিন ট্যাঙ্কটা সেট আপ করলাম তারপরে কিন্তু আমার ভিনাইলেই কিন্তু বেশি টাকাটা লেগে গেছিলো। প্রায় 600 টাকার উপরে আমার ভিনাইল লেগে গেছে। তাও আমি 600 টাকাই ধরলাম। তাহলে 1200 প্লাস 600 ইকুয়াল টু হচ্ছে 1800 টাকা। 1800 টাকা শুধু ভিনাইল, মানে এই সাদা ভিনাইল আর অ্যাকুরিয়ামটারই দাম নিল। আর সামনে যে কালো ভিনাইলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকুরিয়াম শপ থেকে আমাকে এমনিই দিয়ে দিয়েছিলো। যেহেতু অল্প একটুই লাগতো বলে আমি চেয়ে নিয়ে এসেছি। উনি বললো ঠিক আছে যা, টাকা দিতে হবে না, আমাদের সামনেই দোকান থেকে। আর তোমরা কিন্তু এই চ্যানেলটা কিন্তু মোটেও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা কিন্তু একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। চলো পরবর্তীতে এগানো যাক। পরবর্তীতে হলো তারপরে আমি ওই দিনই লাইট কিনে নিয়ে আসি। যেই লাইটটা তোমরা দেখে থাকবে আমি সেট আপ করেছিলাম, কত সুন্দর প্রথমে লাগছিলো। ট্যাঙ্কটা এখনও সুন্দর আছে। সেই লাইটটা আমার দিয়ে নিল হচ্ছে 300 টাকা, মানে হচ্ছে 1800 প্লাস 300 ইকুয়াল টু হলো 2100 টাকা, মানে 2100 টাকা। আর ড্রিফটউডগুলো যেহেতু আগে আমার ছিলই, সুতরাং ড্রিফটউডটাও যদি আমি 500 টাকা ধরি তাহলে হচ্ছে 2600 টাকা। 2100 টাকা প্লাস 500 টাকা ইকুয়াল টু 2600 টাকা। আর 2600 টাকা এখানে হলো। তারপরে হলো আমার যে পাম্পগুলো রয়েছে, এই পাম্পটা কিন্তু আমার মাঝখানে খারাপ হয়ে গেছিলো। তোমরা যদি আগের ভিডিওটা আমার দেখে থাকবে, প্রথমে কিন্তু আমার একটা ছোটো পাম্প ছিল, সেই পাম্পটা কিন্তু নষ্ট হয়ে যায়, চলছিল না। ওর জন্য আমি কিন্তু আবার একটা নতুন বড় পাম্প নিয়েছি। ডান দিকের যে পাম্পটা, যেটা দিয়ে কিনা পাওয়ার হেড, পাম্প তো না, এটাকে পাওয়ার হেড বলে, যেটা কিনা জল ওপর তোলে, ওপরে গিয়ে ফিল্টার হয়ে তারপর নিচে আসে। এইটা আবার নিয়ে আসলাম। এটা আবার নিল আমার থেকে 350 টাকা, মানে ওখানে ছিল 2600 টাকা আর প্লাস হচ্ছে 300 হচ্ছে 2950 টাকা মোট এখনও অবধি খরচা। আর ওর সাথেই তো পাইপ তো থাকেই, তারপর সাকশান, তারপর যা যা ইনগ্রেডিয়েন্টস মানে জিনিসপাতি ওই পাম্পের মধ্যেই থাকে। তোমরা যদি পাম্প কেনো তোমরা কিন্তু জানবে। তারপর হচ্ছে এই টপ ফিল্টারটার দাম কিন্তু আমার কাছে যেহেতু দুটো প্রথমে টপ ফিল্টার ছিল, ওর জন্য তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম যে একটা ফিল্টারের ওপর আমার কিন্তু আরেকটা টপ ফিল্টারের বক্স রাখা। সেই বক্সটা মানে দুটো টপ ফিল্টারের বক্স মিলে আমি একটা বক্স করেছি, যেহেতু পড়েছিল ঘরে, এর জন্য এই। আর টপ ফিল্টার তোমরা এখন কিনবে ওর সাথে কিন্তু পাম্প দেওয়াই থাকে। আর এটা কিন্তু আমার থেকে নিয়েছিল 550 টাকা। তাহলে হলো মানে পুরো যে টপ ফিল্টারটা, বাঁদিকের যে টপ ফিল্টারটা, ওটার কথা আমি বলছি। এটা কিন্তু ওই ভিনাস কোম্পানির টপ ফিল্টার। এটা আমার দিয়ে নিয়েছিল হচ্ছে 550 টাকা। তাহলে হলো 2950 যোগ 50 হচ্ছে 3500 টাকা। আর নতুন যে আমি তোমাদেরকে দুটো স্পঞ্জ ফিল্টার আমি এনে দেখিয়েছিলাম, নতুন আমি কিছুদিন আগে শর্টসে ছেড়েছিলাম, তোমরা কিন্তু গিয়ে দেখে থাকবে। শর্টসে কিন্তু এই টপ স্পঞ্জ ফিল্টারটা দুটো
মোট দাম এক একটা স্পঞ্জ ফিল্টার কিন্তু 250 টাকা করে আমার দিয়ে নিয়েছে। তাহলে এখানেও হলো আবার 500 টাকা, মানে দুটো স্পঞ্জ ফিল্টারের দাম কিন্তু হয়ে গেল 500 টাকা। তাহলে কত হলো না, তাহলে কিন্তু মোট হলো 4000 টাকা। তাহলে 4000 টাকায় কিন্তু পুরো অ্যাকুরিয়ামটা সেট আপ হয়ে গেল। আর যদি আমি জলের কথা বলি, যদি তোমরা যদি আরও ওয়াটার ইউজ করো, আমি তো খাবার জল ইউজ করছি, সুতরাং খাবার জলে কিন্তু 20 টাকা পার লিটার হচ্ছে জলের দাম। তাহলে হলো আমার এটা 120 লিটারের ট্যাঙ্ক, মানে ওই 120 টাকা। তাহলে 120 টাকা হলে 4100 টাকা প্লাস 20টা হচ্ছে 4120 টাকা হয়ে গেল। আর মাছ তো তোমরা যে হিসাবে রাখবে সেই হিসাবে সেই রকম দাম। সুতরাং মাছের কথা বলতে গেলে আমি কিন্তু প্রথমে ডিসকাস মাছগুলো দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে ডিসকাস মাছগুলো হোয়াইট ফিশ রেটটার দাম আমার দিয়ে নিয়েছিল 650 টাকা। তাহলে হচ্ছে 4120 প্লাস 650 হচ্ছে 4770 টাকা। এর সাথে কিন্তু আমার সাথে আবার ওই দুটো যে রেড স্নেক স্কিন আর ব্লু স্নেক স্কিন, ওইটাও আমার দিয়ে কিন্তু নিয়েছিল 700 টাকা পিস হিসাবে। তাহলে 700 যোগ করলে হয় 5470 টাকা। আর একটা যদি যোগ করি তাহলে 700 করলে হলো 6170 টাকা। তাহলে এটা হলো ডিসকাস মাছ হয়ে গেল। আর 6170 টাকার সাথে যদি আমি আরোহাটার প্রাইস ধরি, এটা আমার দিয়ে নিয়েছিল 900 টাকা। আমি কিন্তু প্রাইস কিন্তু যখন ভিডিও চেয়েছিলাম তখন বলেছিলাম, তাহলে হয় 7070 টাকা। আর এর সাথেই কিন্তু আবার আমার যে জিওফেগাসগুলো নিয়েছিল ওগুলো কিন্তু আমার থেকে 450 টাকা নিয়েছিল। 450 টাকা কিন্তু জোড়া নিয়েছিল। তাহলে হচ্ছে 450 টাকা যোগ করলে 7520 টাকা। 7520 টাকার সাথে আমি যদি এই রেড ফ্ল্যাগ টেলটার কথা বলি, এই রেড ফ্ল্যাগ টেলটা আমার দিয়ে কিন্তু নিয়েছিল 1000 টাকা। তাহলে করলে 8520 টাকা, মানে ওই মোট মাছ 8500 টাকা। আর এর সাথে যদি আমার ওই ক্রোকোডাইল আর তারপর এই ছোটো ছোটো যে কী যেন বলে করিডোরাস ক্যাটফিশগুলোর কথা ধরি, তাহলে এটার সাথে যদি আমি যোগ করি তাহলে এগুলো খুব একটা দাম নয়, 50 টাকা 60 টাকার মতনই ওই। তাহলে মোটমাট কিন্তু আমি 9000 টাকাই ধরলাম, মানে 8520 টাকা হচ্ছে। 9000 টাকার মধ্যে কিন্তু তোমরা এরকম ধরনের একটা ট্যাঙ্ক কিন্তু বিল্ড করতে পারো। আর আমার একটা ভিনাইল কেনার সময় ভুল হয়ে গেছে যে আমি অ্যাকুরিয়ামের দোকান থেকে ভিনাইল কিনেছি। তোমরা কিন্তু তা করো না। এটা কিন্তু কোনো যেই গাড়ির যে নাম্বার প্লেট বানায় ওরকম ধরনের কিন্তু যেখানে দোকান থাকবে ওই সব শপ দিয়ে তোমরা কিন্তু ভিনাইলটা কিনবে। তাহলে কিন্তু তোমাদের দামটা কিন্তু কম পড়বে, কারণ ওখানে যেহেতু পাইকারি হিসাবে দেওয়া হয়, মানে ওখানেও স্কোয়ার ফুট হিসাবেই বিক্রি হয়। কিন্তু আমি যে কিনেছি আমার থেকে কিন্তু 50 টাকা স্কোয়ার ফুট নিয়েছে। যেহেতু 50 টাকা স্কোয়ার ফুট, 3 ফিটের দাম তো তোমরা বুঝতেই পারছো, একটু হিসাব করে নাও, অনেকটাই দাম পড়ে গেছে। আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি ওটাও কিন্তু একটু ক্লিক করে দিও। আর যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দিও সব বন্ধুদের সাথে। আর যারা তো সাবস্ক্রাইবার আছো তাদের অসংখ্য ধন্যবাদ।